প্রিয় দর্শক, সম্পর্কের জগৎ খুবই জটিল ও সূক্ষ্ম। অনেক সময় আপনি বুঝতেই পারবেন না একজন বিবাহিত মহিলা আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছেন কিনা। তারা সরাসরি কিছু বলেন না, কারণ সামাজিকতা, দায়িত্ববোধ ও পারিবারিক অবস্থান তাদেরকে বাধ্য করে আবেগ লুকিয়ে রাখতে। তবে মন যদি ভালোবাসায় ভরে যায়, তাহলে কিছু অদৃশ্য ইশারা নিজের অজান্তেই বেরিয়ে আসে। আপনি যদি সেই ইশারাগুলো চিনে নিতে পারেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তিনি কেবল পরিচিত নন, বরং আপনাকে মনে মনে অনেকটাই ভালোবেসে ফেলেছেন। আজকের এই ভিডিওতে আমরা এমনই 4টি গোপন ইশারার কথা জানব, যা বিবাহিত মহিলারা কেবল তাদের ভালোবাসার মানুষকেই দেখান। আপনি যদি সম্পর্কের এমন গভীর বিষয় জানতে আগ্রহী হন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1. বিশেষ যত্ন আর খেয়াল রাখেন শুধু আপনার প্রতি। যখন একজন বিবাহিত মহিলা আপনার প্রতি গভীর আবেগ পোষণ করতে শুরু করেন, তখন তার প্রথম ও প্রধান ইশারা হল তিনি আপনার প্রতি এক ধরনের বিশেষ যত্ন নিতে শুরু করেন। এই খেয়াল রাখাটা হবে অন্যরকম, সাধারণ সৌজন্যবোধ বা সামাজিকতা থেকে নয়, বরং তার মন থেকে উঠে আসা এক ধরনের টান, এক ধরনের আবেগ থেকে। তিনি আপনার ছোটখাটো দুঃখ, বেদনা, শারীরিক অস্বস্তি বা মানসিক অশান্তি খুব সহজেই বুঝে ফেলেন। হয়তো আপনি কিছু বলেননি, কিন্তু তার চোখে ধরা পড়ে গেছে আপনার গলার স্বর একটু চাপা, আপনার মুখটা একটু ভার। সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞেস করবেন, আপনি ঠিক আছেন তো, কিংবা আপনার মনটা কি খারাপ? এই প্রশ্নগুলো শুনে আপনি অবাক হবেন, কারণ আপনি নিজেই বুঝে উঠতে পারেননি আপনি কষ্টে আছেন। এই খেয়াল রাখাটা কখনো হয় আপনার পছন্দ অপছন্দ নিয়েও। তিনি যদি জানেন আপনি কোন খাবারটি পছন্দ করেন, তাহলে হয়তো সেটা আনার সুযোগ পেলেই নিয়ে আসবেন, কিংবা অফিসে ব্যস্ত থাকলে হঠাৎ একটা বার্তা দেবেন, খেয়েছেন তো, বা আজ তো আপনাকে একটু ক্লান্ত দেখাচ্ছে। এমন কিছু ছোট অথচ গভীর যত্নের প্রকাশ। এছাড়া আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে তিনি বারবার খবর নেবেন। তার স্বাভাবিক দায়িত্বে পড়ে না, তবুও তিনি নেবেন, কারণ আপনি তার কাছে বিশেষ। যদি দেখেন তিনি বারবার আপনাকে বিশ্রাম নিতে বলছেন, ভালো চিকিৎসকের পরামর্শ দিচ্ছেন, এমনকি সুযোগ পেলে নিজেই কিছু করে দেওয়ার চেষ্টা করছেন, তাহলে বুঝবেন এটা শুধু সহানুভূতি নয়, বরং লুকানো ভালোবাসার নিঃশব্দ প্রকাশ। আর একটা দিক লক্ষ্য করুন, তিনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন? আপনাকে কোন সিদ্ধান্ত নিতে সাহস দেন? আপনাকে ভালো কিছু করার উৎসাহ দেন? এই সব ছোট ইঙ্গিতও বলে দেয় তিনি আপনার জীবনের প্রতি এক ধরনের গভীর টান অনুভব করছেন। এই খেয়াল রাখাটা কখনো কখনো এতটাই সূক্ষ্ম হয় যে আপনি সেটা হয়তো প্রথমবারে বুঝতেই পারবেন না, কিন্তু একটু মনোযোগ দিয়ে ভাবলেই বুঝতে পারবেন এই মহিলা অন্য সবার মতো আপনার খোঁজ নিচ্ছেন না, তিনি আলাদা কিছু করছেন, কারণ আপনি তার হৃদয়ের গোপন কোণায় একটা বিশেষ জায়গা করে নিয়েছেন। এই যত্নের আরেকটি চমৎকার দিক হল তিনি আপনার চুপ করে যাওয়াকে সম্মান করেন। ধরুন আপনি কোনো কারণে কিছু না বলে চুপ করে আছেন, তখনও তিনি বিরক্ত না হয়ে পাশে বসে থাকেন, সময় দেন, বোঝার চেষ্টা করেন। কারণ ভালোবাসা মানেই তো শুধু কথা নয়, বোঝারও নাম। তবে এখানেই প্রশ্ন আসতে পারে, কেউ তো ভদ্রতা থেকেই এই আচরণ করতে পারেন। ঠিক, সেটা একবার হতে পারে, দুইবার হতে পারে, কিন্তু যদি আপনি নিয়মিত দেখেন তিনি শুধু আপনার ভালো মন্দ জানার জন্য ব্যস্ত থাকেন, আপনার শরীর মনের খোঁজ রাখেন, তাহলে বুঝবেন এখানে একটা আবেগী অনুভূতির স্থান আছে। এই ধরনের ভালোবাসা প্রকাশিত না হলেও তার গভীরতা অনেক বেশি হয়, কারণ একজন বিবাহিত মহিলা যদি সমাজ, সংসার আর নিজের অবস্থানের কথা ভেবে চুপ থেকেও আপনার প্রতি যত্ন নিতে থাকেন, তাহলে বুঝে নিতে হবে এটা কেবল একতরফা দয়া নয়, এটা হৃদয় দিয়ে গড়ে ওঠা এক নিঃশব্দ সম্পর্কের সূচনা। সবশেষে বলা যায়, একজন মানুষ যখন সত্যিকারের ভালোবাসে, তখন সে কথা না বলেও আপনার যত্ন নেয়। সে নিজে ভালো না থেকেও আপনার ভালো থাকা চায়। আপনি যদি লক্ষ্য করেন একজন বিবাহিত মহিলা ঠিক এই কাজগুলো করছেন শুধু আপনার জন্য, তাহলে নির্ভয়ে বলা যায় তিনি নিঃশব্দে আপনাকে ভালোবেসে ফেলেছেন। 2. আপনার সঙ্গে অকারণে দীর্ঘ সময় কাটানোর চেষ্টা করেন। যখন একজন বিবাহিত মহিলা একজন পুরুষকে মনে মনেই ভালোবেসে ফেলেন, তখন তিনি তার সঙ্গে সময় কাটাতে চায়, একদম বিনা কারণে। এখানে অকারণ কথাটা গুরুত্বপূর্ণ, কারণ এমন না যে কোনো কাজ আছে, এমন না যে বাধ্য হয়ে দেখা করতে হচ্ছে, বরং ইচ্ছা হয়, মন চায়, টান অনুভব করেন, এই কারণেই তিনি সময় দেন বা সময় কাটানোর পথ খুঁজে বের করেন। এই সময় কাটানোর চেষ্টা হতে পারে খুব সাধারণ কিছু দিয়ে, যেমন আপনি অফিস থেকে ফিরছেন, তিনি হঠাৎ বললেন আপনার একটু সময় হবে, কিছু কথা ছিল, কিংবা আপনি কোনো কাজে ব্যস্ত,
তিনি এসেই বললেন, আপনার সঙ্গে বসে একটু চা খেতে ইচ্ছা করছিল। এই কথাগুলো খুব সাধারণ মনে হলেও যদি কেউ বারবার শুধু আপনার সান্নিধ্য পাওয়ার জন্য এই ধরনের চেষ্টায় থাকে, তাহলে বুঝতে হবে বিষয়টা অন্যরকম। এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনি দেখবেন তিনি চাইলেই অনেক মানুষের সঙ্গে সময় কাটাতে পারেন। অনেক বন্ধু বান্ধব আছেন, সংসার আছে, আত্মীয় স্বজন আছেন, কিন্তু তিনি যদি শুধু আপনার সঙ্গেই স্বস্তি অনুভব করেন, আপনি থাকলেই যদি তার মুখে হাসি ফুটে ওঠে, তাহলে বুঝে নিন আপনার প্রতি তার টান কেবল বন্ধুত্ব নয়, এটা হৃদয়স্পর্শী ভালোবাসা। তার এই সময় কাটানোর চেষ্টা হতে পারে ফোনে, আপনি ব্যস্ত, কিন্তু তিনি প্রতিদিনই হঠাৎ একটা মেসেজ পাঠান, আজ সারাদিন আপনি কেমন আছেন, কিংবা রাত হলেই হঠাৎ কল করে বলেন, আজ আপনাকে অনেক মনে পড়ল। এসব ছোট বার্তা কিংবা কথার আড়ালেই লুকিয়ে থাকে অগাধ আবেগ। আরও একটি সূক্ষ্ম দিক হল, তিনি কখনোই আপনাকে চাপ সৃষ্টি করে সময় চেয়ে নেবেন না, বরং এমনভাবে উপস্থাপন করবেন যেন আপনি নিজেই আগ্রহ পান কথা বলার জন্য। কারণ ভালোবাসা মানেই তো কাউকে নিজের মতো থাকতে দেওয়া, তার পাশে থাকার সুযোগ চাওয়া, জোর করে না। অনেক সময় এমনও দেখা যায় তিনি হয়তো আপনার কোনো কাজের বাহানা ধরে পাশে থাকেন। যেমন আপনি বই পড়েন, তিনি বলেন আপনার কাছ থেকে একটা বই ধার চাই, তারপর এসে অনেকক্ষণ গল্প করেন। কিংবা আপনি কিছু রান্না করতে পছন্দ করেন, তিনি বলেন আপনার রান্না একদিন খেতে চাই। এই সব কথার আড়ালে তার মন চায় কিছুটা সময় একান্তে কাটাতে। আরেকটি দিক হল, তিনি আপনার সময়ের মূল্য বোঝেন। তাই আপনি যদি ব্যস্ত থাকেন, তিনি বিরক্ত হন না, বরং বলেন আপনার কাজ শেষ হলে কথা বলবেন। এই ধৈর্যই প্রমাণ করে তিনি কেবল আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চান না, বরং সেটাকে সম্মানও করেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আপনি থাকলেই যদি তার চোখে আনন্দ খেলা করে, কথার গতি বদলে যায়, মুখে স্বাভাবিকের চেয়ে বেশি হাসি চলে আসে, তাহলে বুঝে নিন তিনি আপনাকে ভালোবাসেন। এই ধরনের সম্পর্ক সাধারণত মুখে প্রকাশ পায় না, কিন্তু একজন বিবাহিত মহিলা যখন আপনার সঙ্গে সময় কাটাতে চায়, তখন তার মধ্যে থাকে গভীর আন্তরিকতা, নির্ভরতা এবং এক ধরনের মানসিক শান্তি। তিনি আপনার সঙ্গে সময় কাটিয়ে যদি হালকা হয়ে যান, যদি নিজের কথা আপনাকে বলতে চান, তাহলে বুঝবেন আপনি তার কাছে একান্ত একজন, অন্য সবার চেয়ে আলাদা। সবশেষে বলা যায়, একজন বিবাহিত মহিলা যদি আপনার সঙ্গে অকারণে বারবার সময় কাটানোর চেষ্টা করেন এবং সেই সময়ে নিজেকে স্বচ্ছন্দ, খুশি ও স্বাভাবিকভাবে প্রকাশ করেন, তাহলে ধরে নেওয়া যায় তিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন, নিঃশব্দে, গভীরভাবে। ৩. আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত কৌতূহলী হয়ে ওঠেন। ভালোবাসা মানেই শুধু আবেগ নয়, আগ্রহ। একজন মানুষ যখন আরেকজনকে ভালোবাসে, তখন তার জীবনের সবকিছু জানার প্রতি এক ধরনের আগ্রহ তৈরি হয়। একে বলে আত্মিক টান। একজন বিবাহিত মহিলা যদি আপনার জীবনের বিষয়ে, আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এসব নিয়ে গভীরভাবে জানতে চান, তাহলে বুঝতে হবে তিনি আপনাকে নিয়ে চিন্তা করেন। আপনি কেমন মানুষ, আপনার মূল্যবোধ কি, আপনি কি নিয়ে ভাবেন, এসব জানার ইচ্ছা তখনই জন্মায় যখন ভালোবাসা জন্ম নেয়। এই কৌতূহলটা আপনি বুঝবেন খুব সহজেই। তিনি হঠাৎ বলবেন আপনার ছোটবেলাটা কেমন কেটেছে, বা আপনি আগে কখনো ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলেন, অথবা আপনার স্বপ্ন কি। এই প্রশ্নগুলো শুনে হয়তো আপনি অবাক হবেন, ভাববেন কেন একজন বিবাহিত মহিলা এমন প্রশ্ন করছেন, কিন্তু এটাই ভালোবাসার এক সূক্ষ্ম প্রকাশ। তিনি হয়তো জানতে চাইবেন আপনার মায়ের সঙ্গে সম্পর্ক কেমন, আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ কে, আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে। এ ধরনের প্রশ্নগুলো শুধু তখনই করা হয় যখন একজন মানুষ আপনার মনটা চিনতে চান, আপনাকে ভেতর থেকে জানার চেষ্টা করেন। এই কৌতূহলের মধ্যে কোনো খোঁজখবর নেওয়ার মতো অস্বস্তিকর ভাব থাকবে না, বরং এক ধরনের কোমলতা, সহানুভূতি থাকবে, যেন আপনি বললে তিনি বুঝতে পারবেন এবং আপনাকে মানসিকভাবে সাপোর্ট দিতে পারবেন। এই ধরনের আচরণ আরও স্পষ্ট হয় যখন তিনি আপনার অনুভূতির প্রতি খুব সংবেদনশীল হয়ে ওঠেন। আপনি কিছু বলার পর যদি দেখেন তিনি সেটার মানে বুঝে নিচ্ছেন, সেটা নিয়ে গভীরভাবে ভাবছেন, তাহলে বুঝবেন তিনি কেবল শোনেন না, আপনাকে হৃদয় দিয়ে বোঝেন। তার কৌতূহল থাকবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও। আপনি কোথায় যেতে চান, কি করতে চান, জীবন নিয়ে আপনার চিন্তা কি, এসব জানতে চাওয়া মানে তিনি আপনাকে তার জীবনের সঙ্গে কোথাও না কোথাও মিলিয়ে দেখছেন। এই ভালোবাসা এমন এক ধরনের অনুভব যেখানে একজন বিবাহিত মহিলা নিজের সামাজিক দায়িত্ব ও সীমাবদ্ধতা মাথায় রেখেও একজন পুরুষের জীবনে অংশ নিতে চান, যদিও তা নিঃশব্দে, গোপনে। এই অনুভব তাকে আপনার প্রতি আকৃষ্ট করে তোলে। তবে এই কৌতূহল কখনোই জিজ্ঞাসাবাদের মতো হবে না, বরং সেটা হবে গল্পের মতো,
বন্ধুত্বের মতো সহজ, স্বাভাবিক। আপনি যদি খেয়াল করেন তিনি সবসময়ই আপনার ব্যক্তিগত কথাগুলো শুনে মনোযোগ দেন, আপনার অভিব্যক্তির প্রতি সংবেদনশীল, তাহলে বুঝবেন এটা কেবল বন্ধুত্ব নয়, বরং গভীর ভালোবাসার সূচনার ইঙ্গিত। 4, আপনি কষ্টে থাকলে তিনি অস্থির হয়ে পড়েন, নিজে থেকে সাহায্য করতে চান। ভালোবাসা এমন এক অনুভূতি যেটা লুকিয়ে রাখলেও চোখ, মুখ এবং আচরণে প্রকাশ পেয়ে যায়। একজন বিবাহিত মহিলা যদি একজন পুরুষকে সত্যিকারের ভালোবাসেন, তবে তার সবচেয়ে বড় প্রমাণ হল সে পুরুষের কষ্ট সহ্য করতে না পারা। আপনি যতই বলুন আমি ঠিক আছি, বা যতই লুকিয়ে রাখার চেষ্টা করেন না কেন, তিনি তা ঠিকই বুঝে নেন। শুধু বোঝেনই না, অস্থির হয়ে পড়েন, চিন্তায় পড়ে যান, আর নিজে থেকে সাহায্য করতে চেষ্টা করেন। এটি নিঃসন্দেহে ভালোবাসার এক গভীরতম রূপ। ধরা যাক আপনি অফিসে খুব স্ট্রেসের মধ্যে আছেন। অন্যদের চোখে আপনি স্বাভাবিক, কিন্তু তিনি খেয়াল করে ফেলেন আপনার চোখের ক্লান্তি, চেহারার পরিবর্তন। হয়তো তিনি বলবেন, আজ একটু চুপচাপ লাগছে আপনাকে, অথবা আপনার হাসিটা আজ কই গেল। এই ছোট ছোট বাক্যেই বোঝা যায় তিনি আপনাকে কতটা গভীরভাবে লক্ষ্য করেন আর আপনার মনের অবস্থা কতটা বোঝেন। এই বুঝে যাওয়া মানেই যে সে আপনাকে ভালোবাসে তা নয়, কিন্তু যখন এই বোঝার সঙ্গে যোগ হয় উদ্বেগ, সহানুভূতি আর সাহায্য করার আন্তরিক চেষ্টা, তখন সেটাই ভালোবাসার নিঃশব্দ ভাষা। তিনি আপনার খারাপ সময়ে পাশে থাকতে চান, কারণ আপনার ব্যথা যেন তার হৃদয়ে গিয়ে লাগে। তার সাহায্যের ধরনও হয় আলাদা। হয়তো আপনি কিছুই চাননি, কিন্তু তিনি নিজে থেকে কিছু একটা করে ফেললেন। ধরুন আপনি বললেন, আজ খুব মাথা ধরছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আপনার জন্য একটা হালকা চা নিয়ে আসি। অথবা আপনি অর্থনৈতিক সমস্যার কথা কিছুটা বলতেই তিনি বলেন, আপনি চাইলে আমি কিছু সাহায্য করতে পারি, এতে কোনো সংকোচ করবেন না। এ ধরনের কথাগুলো আপনি বহু মানুষের মুখে শুনতে পারেন না। এসব আসে তখনই যখন একজন মানুষের প্রতি ভালোবাসা তৈরি হয় এবং সেই ভালোবাসা শুধু আবেগ নয়, দায়িত্ব হয়ে ওঠে। তবে এই সাহায্যের মানসিকতা শুধুমাত্র বড় বিষয়ে সীমাবদ্ধ থাকে না। আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন, হতাশায় ভোগেন বা কোনো সিদ্ধান্ত নিয়ে দোটানায় থাকেন, তখনও তিনি আপনাকে গাইড করতে চান। তিনি আপনার পাশে দাঁড়িয়ে বলেন, আপনি পারবেন, আমি জানি, বা এই সময়টা কঠিন, কিন্তু আপনি একা নন। সবচেয়ে বড় বিষয় হল তিনি আপনাকে বোঝাতে চান যে আপনি যদি ভেঙে পড়েন, তাহলে তিনি আপনাকে ধরতে প্রস্তুত। ভালোবাসার এই রূপ অনেক সময় মানুষ বুঝতে পারে না, কারণ সেটি হয় নীরব কিন্তু গভীর। অনেক সময় দেখা যায় তিনি আপনার কষ্ট লুকিয়ে রাখার চেষ্টা করেন অন্যদের কাছ থেকে, কারণ তিনি চান না কেউ আপনাকে নিয়ে খারাপ কিছু বলুক বা আপনার দুর্বলতা নিয়ে আলোচনা করুক। এই রকম আচরণ কেবল একজন স্নেহময়, ভালোবাসায় পূর্ণ মানুষই করতে পারেন। তবে এই ভালোবাসা কখনোই আপনার ওপর চাপ সৃষ্টি করে না। আপনি যদি না চান, তিনি জোর করে আপনাকে সাহায্য করতে আসবেন না, বরং খুব নম্রভাবে আপনার সম্মতি নিয়ে এগিয়ে যাবেন। কারণ তিনি জানেন আপনি স্বাধীন একজন মানুষ এবং আপনি কিভাবে চলবেন সেটা আপনার নিজের ব্যাপার। তাই তার সাহায্যটা হবে একান্ত আন্তরিক, সম্মানজনক এবং মর্যাদা সম্পন্ন। একটি উদাহরণ ভাবুন, আপনি হয়তো একদিন চুপ করে বসে আছেন, কিছু বলছেন না। সবাই আপনাকে স্বাভাবিক ভাবলেও তিনি এসে জিজ্ঞাসা করলেন, আপনার মনে কিছু হয়েছে? আপনি বললেন, না, কিছু না। তিনি আবার বললেন, আপনার চোখ বলছে কিছু একটা হয়েছে। যদি বলতে চান, আমি শুনতে রাজি। এই কথাটার মধ্যেই লুকিয়ে থাকে অনুভব, সহানুভূতি আর এক ধরনের গভীর টান। ভালোবাসা সব সময় মুখে বলা যায় না, কিন্তু আচরণে প্রকাশ পায়। একজন বিবাহিত মহিলা যখন আপনাকে নিঃশব্দে ভালোবাসেন, তখন তার চোখ, হাসি, কৌতূহল, সময় দেওয়া, সহানুভূতি সবকিছুর মধ্যে তার ভালোবাসার ইশারা থাকে। এই ভালোবাসা অনেক বেশি পরিপক্ক, অনেক বেশি শ্রদ্ধাশীল। যদি আপনি এই 4টি আচরণে তাকে এমনভাবে দেখতে পান, তাহলে বুঝে নিন তিনি আপনাকে ভালোবাসেন, নিঃশব্দে, নিঃস্বার্থভাবে।